যদি তিনি তসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন, তবে তিনি ওই মাছের পেটে পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ হাসরের ময়দানে যে মানুষ উঠবে সেই দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে তিনি থাকতেন। ফানাবাজনাহুবিল আরা, আল্লাহ বলেন আমি তাকে নিক্ষেপ করেছি একটা প্রান্তরে, একটা জনমানবহীন প্রান্তরে, হুয়া সাকিম, যখন তিনি ছিলেন অসুস্থ। হাম্বাতনা আলী সালাতম ইয়াকদিন, অতবার আমি উৎপন্ন করে দিয়েছি তার উপরে ইয়াকতিন বৃক্ষ। ইয়াকতিন মানে কদু, লাউ, কদু গাছ। জনমানবহীন একটা প্রান্তরে, উন্মুক্ত প্রান্তরে নদীর চরে ওই মাছটাকে বমি করে ফেলেছিল। আল্লাহ তাআলা সেখানে তার জন্য একটা কদু গাছ উৎপন্ন করে দিলেন। ও আরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন, আল্লাহ বলেন পাঠিয়েছিলাম আমি তাকে এরা মেয়াতে আলফেন, মানে মেয়াতে আলফেন 1,00,000 মানে 100,000 প্রতি, মেয়াতে আলফেন 100,000 প্রতি আমি তাকে পাঠিয়েছিলাম। আও ইয়াজিদুন, অথবা তার চাইতে কিছু বেশি। তো এই 1,00,000 বা তার চাইতে কিছু বেশি লোকের কাছে ইউনূস আলাইহিস পাঠিয়েছিলেন। এই জন্য আমরা যখন দোয়া ইউনূস পড়ি তখন আমরা 1,00,000-এর বেশি, 1,00,000-এর বেশি, 1,00,000 লাখ পরিমাণ এরকম দোয়া আমরা পড়ি। যেহেতু ইউনূস আলাইহিস সালামের এই জাতি 1,00,000-এর বেশি, এটা অনুমান করে আমরা 1,00,000 লাখ হিসাবে ধরে আমরা পাঠ করি। এবং এই দোয়া পাঠ করলে অনেক কঠিন মুসিবত থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা ছোটোকালে এইসব দোয়া বিভিন্ন মাহফিলগুলো হয়েছে দেখেছি, এখনও তেমন একটা মনে হয় যে এটা দেখা যায় না। তো এই যার কারণ হলো যে আল্লাহ বলছেন মিয়াতে আলফেন ইয়াজিদুন, যে 1,00,000-এর কিছু বেশি লোক, মিয়াতে আলফ 100,000, তো 100,000-এর চেয়ে কিছু বেশি লোকের কাছে ইউনূস আলাইহিস সালাম পাঠানো হয়েছিল। এই জন্য আমরা আমাদেরকে ওরকম একটা সংখ্যা ধরে, অনুমান ধরে আমরা 1,00,000 পর্যন্ত এই দোয়া পাঠ করে কোনো মুসিবতের জন্য বিশেষ প্রার্থনা করলে আল্লাহ সেই মুসিবত দূর করতে পারেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদিও সে না হতো তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত, লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে সে এই মাছের পেটে পুনরুত্থান দিবস পর্যন্ত সে অবস্থান করত। ফানাবাজনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, আমি নিক্ষেপ করেছিলাম তাকে একটি জনপ্রাণহীন একটা মাঠে, একটা প্রান্তরের জায়গায় পাঠিয়েছিলাম। হুয়া সাকিম, যখন তিনি ছিলেন অসুস্থ রোগী। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আস-সাফফাতের 132 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না লূতান লামিনাল মুরসালিন, নিশ্চয়ই লূত আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত বান্দাদের একজন। এই যে নাজ্জাইনা ওয়া আহলাহু আজমাইন, যখন আমি তাকে মুক্তি দিয়েছিলাম, ওয়াহলাহু, এবং তার পরিবার পরিজনকে মুক্তি দিয়েছিলাম, আজমাইন, সবাইকে। এই লূত আলাইহিস সালাম ইনি ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক। তো এই জন্য আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কথা এখানে উল্লেখ করেছেন পৃথকভাবে, যে লূত আলাইহিস সালাম তিনি প্রেরিত রসুলের অন্তর্ভুক্ত ছিলেন। এবং আল্লাহ বলেন আমি তাকে মুক্তি দিয়েছি এবং তার পরিবার পরিজন সবাইকে আমি মুক্তি দিয়েছি, ইল্লা আজুজান ফিল গাবিরিন, ব্যতীত এক বৃদ্ধা যে ছিল পশ্চাতে অবস্থানকারী। অর্থাৎ এই লূত আলাইহিস সালামের স্ত্রী, সে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। সুম্মা দাম্মারনাল আখারিন, অতঃপর আমি ধ্বংস করে দিয়েছি অবশিষ্টদেরকে।
ওয়াইন্নাকুম লাতামাররুনা আলাইহিম মুসবিহিন, এবং নিশ্চয়ই তোমরা চলাচল করছো তাদের উপরে প্রভাতে, অর্থাৎ তোমরা যখন সিরিয়া থেকে মদিনায় মক্কায় যাতায়াত করো, তোমরা তাদের উপর থেকেই তোমরা সকাল সন্ধ্যা যাতায়াত করছো। অবেল্লাইলি আফালা তাআকিলুন, এবং রাতের বেলায়ও তোমরা তাদের এই বাসগৃহের উপর থেকে চলাচল করছো, তোমরা কি জ্ঞান রাখো না? ওয়াইন্না ইউনুস মিনাল মুরসালিন, নিশ্চয়ই ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত বান্দাদের একজন। ইউনুস আলাইহিস সালাম, এই ইউনুস হোসেন ইউনুস ইবনে মাত্তা, ইনি হযরত ইলিয়াস আলাইহিস সালামের পরবর্তী যুগের রাসূল ছিলেন এই ইউনুস আলাইহিস সালাম। এর আবা কাইরাল ফুলকেল মাশহুল, যখন তিনি পলায়ন করেছিলেন বোঝাই নৌকার দিকে, ফাসাহামা, অথবা তিনি লটারির সম্মুখীন হলেন, ফাঁকা নামিনাল মুদহাদিন, এবং তিনি পরাজিতদের অন্তর্ভুক্ত হলেন। তো এখানে খুব সংক্ষেপে কথাগুলো বলা হচ্ছে যে ইউনুস আলাইহিস সালাম তার জাতির কাছে যে শাস্তির প্রতিশ্রুতি আসছিল আল্লাহর পক্ষ থেকে, 3 দিন পরে শাস্তি আসবে, তো এই শাস্তির খবর ইউনুস আলাইহিস সালাম তার জাতিকে জানাই দিলেন। জানার পরে তার জাতি অপেক্ষা করতে থাকলো যে আসলে বিষয়টা কি হয়। একদিন অপেক্ষা করার পরে তারা দেখলো যে পয়গম্বর তাদের মধ্যে নাই, তিনি তাদের থেকে সরে গেছেন, পালিয়ে গেছেন। তখন তারা নিশ্চিত হয়ে গেল যে অবশ্যই আমাদের উপরে শাস্তি আসবে। তখন তারা আল্লাহর কাছে এমন এক ভীষণ কৌশল অবলম্বন তওবা করলো, যেটার ইতিহাস পৃথিবীতে বিরল। মাদেরকে এক জায়গায় রাখা হলো, সন্তানদেরকে আরেক জায়গায় রাখা হলো। মায়েরা এখানে বসে কাঁদছে, সন্তানরা ওখানে বসে কাঁদছে। গৃহপালিত পশুগুলি, গরু, ছাগল, ভেড়া, পুরুষগুলিকে এক সাইডে রাখা হলো এবং অন্যদেরকে অন্য পাশে রাখা হলো। 2 দিক থেকে তারা চিৎকার করে করে কাঁদছে। এইভাবে এক আশ্চর্য ধরনের তওবা ইউনুস আলাইহিস সালামের জাতি করেছেন। এই তওবার ফলে আল্লাহ তাদের শাস্তি, যে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই প্রতিশ্রুতি দেওয়া শাস্তি, এই শাস্তি থেকে আল্লাহ ফিরে আসলেন এবং তাদেরকে মুক্তি দিলেন। তো এইটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি দেওয়ার পরে এই ঘটনা এরকম এই একটাই পাওয়া যায়, এছাড়া আর কোনো ঘটনা পাওয়া যায় না যে আল্লাহ ওয়াদা দিলে সেই ওয়াদা প্রত্যাখ্যান করেছেন, প্রতিশ্রুতি তিনি প্রত্যাহার করে নিয়েছেন, এরকম ঘটনা এটা ছাড়া আর পাওয়া যায় না। এটা একটাই একটা ঘটনা। এখন 3য় দিনের শাস্তি আসবে, 3য় দিন পার হওয়ার শাস্তি আসবে। এখন ইউনুস আলাইহিস সালাম অপেক্ষা করছেন, শাস্তি দেখতে পাচ্ছেন না। তখন তিনি ঘাবড়ে গেলেন যে আমাকে জাতি মিথ্যা মনে করবে, আমাকে মনে করবে মিথ্যাবাদী। তো এভাবে আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে তারা অন্যায়ভাবে হত্যা করবে। কাজে ইউনুস আলাইহিস সালাম জাতির থেকে পালাতে শুরু করলেন। কিন্তু তার ভুল এটাই যে তিনি আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন না, যে আল্লাহ কি বলে বা আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে সেটা আমি দেখি। এই অপেক্ষা না করেই তিনি তার জাতির থেকে পলায়ন শুরু করেছিলেন। এবং এই পলায়ন সারার সময় তার সাথে তার সন্তান ছিল, স্ত্রী ছিল। তারা নৌকা উঠতে পারে নাই, তাই নৌকা ওঠার আগেই তারা ধ্বংস হয়ে গেছিল। এরপরে তিনি একা একটা নৌকা উঠতে সক্ষম হয়েছিলেন, বোঝাই নৌকা। সেই নৌকা ওঠার পরে সে নৌকা চলে না, অচল। অতবার সবাই নৌকার মধ্যে এখন কোরা, মানে কে সবচাইতে বড় অপরাধী এটা ধরার জন্য তারা কোরা, যেটা বলা হয় লটারি, এই লটারি সিস্টেম তারা চালু করলো। ফলে ফাঁকা নামিনাল মুদহাদিন, তিনি লটারি সিস্টেমের মধ্যে তিনি অপরাধী সাব্যস্ত হলেন, তিনি দোষী সাব্যস্ত হলেন। লোকেরা তাকে
অশুভ বলে মানতে চেয়েছিলেন না। তিনি নিজেই বলছিলেন যে আমি অপরাধী, আমাকে তোমরা ফেলে দাও। কিন্তু লোকেরা বলে যে না, আপনি পয়গম্বর। তারপরে লটারি করা হলো এবং 3বার লটারি করা হলো, 3বারই তিনি দোষী সাব্যস্ত হলেন। এরপর তাকে নদীতে ফেলার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। তিনি নিজেই শেষটায় ঝাঁপ দিয়ে নদীতে পড়লেন। নদীতে পড়ার পরে ফালতাবাকাউল হুত, একটি মাছ তাকে গিলে ফেলল। হুয়া মুলিম, যখন তিনি ছিলেন অভিশাপকারী, মেরামতকারী, তুচ্ছ তাচ্ছিল্যকারী, নিজেকে অভিশাপ করতেছিলেন যে আমি অপরাধী। আল্লাহ বলেন, এখানে কিচ্ছা তো অনেক বড়, এখানে খুব সংক্ষেপে আল্লাহ এখানে বলছেন। তো আল্লাহ বলেন, ফালাউলান্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি না হতো যে তিনি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত ছিলেন, এটা যদি তিনি না হতো, লাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে ওই মাছের পেটেই পুনরুত্থান দিবস পর্যন্ত সে অবস্থান করত। সে মাছের পেটে যখন মাছটা একেবারে সমুদ্রের তলদেশে চলে গেছে এবং সমুদ্রের তলে নুড়িগুলি, পাথরের টুকরাগুলি আল্লাহর জিকির করছে, এগুলি শুনে ইউনূস আলাইহিস সালাম যখন দোয়া এবং তাসবিহ পাঠ করলেন, তার তাসবিহ ছিল ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া তিনি পাঠ করেছিলেন। এই দোয়ার পরে আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া সাড়া দিয়েছিলাম। আল্লাহ বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি তিনি তসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন, তবে তিনি ওই মাছের পেটে পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ হাসরের ময়দানে যে মানুষ উঠবে সেই দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে তিনি থাকতেন। ফানাবাযনাহু বিল আরা, আল্লাহ বলেন, আমি তাকে নিক্ষেপ করেছি একটা প্রান্তরে, একটা জনমানবহীন প্রান্তরে। হুয়া সাকিম, যখন তিনি ছিলেন অসুস্থ। ফাম্বাতনা আলাইহি সালাতাম ইয়াকতিন, অতঃপর আমি উৎপন্ন করে দিয়েছি তার উপরে ইয়াকতিন বৃক্ষ। ইয়াকতিন মানে কদু, লাউ, কদু গাছ। জনমানবহীন একটা প্রান্তরে, উন্মুক্ত প্রান্তরে নদীর চরে ওই মাছটাকে বমি করে ফেলেছিল। আল্লাহ তাআলা সেখানে তার জন্য একটা কদু গাছ উৎপন্ন করে দিলেন। ও আরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন, আল্লাহ বলেন, পাঠিয়েছিলাম আমি তাকে এরা মেয়াতে আলফেন, মানে মেয়াতে আলফেন 1,00,000 মানে 100,000 প্রতি, মেয়াতে আলফেন 100,000 প্রতি আমি তাকে পাঠিয়েছিলাম। আও ইয়াজিদুন, অথবা তার চাইতে কিছু বেশি। তো এই 1,00,000 বা তার চাইতে কিছু বেশি লোকের কাছে ইউনূস আলাইহিস পাঠিয়েছিলেন। এই জন্য আমরা যখন দোয়া ইউনূস পড়ি, তখন আমরা 1,00,000-এর বেশি, 1,00,000-এর বেশি, 1,000,000 পরিমাণ এরকম দোয়া আমরা পড়ি। যেহেতু ইউনূস আলাইহিস সালামের এই জাতি 1,00,000-এর বেশি, এটা অনুমান করে আমরা 1,000,000 হিসেবে ধরে আমরা পাঠ করি। এবং এই দোয়া পাঠ করলে অনেক কঠিন মুসিবত থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা ছোটোকালে এইসব দোয়া বিভিন্ন মাহফিলগুলো হয়েছে দেখেছি, তো এখনও তেমন একটা মনে হয় যে এটা দেখা যায় না। তো এই যার কারণ হলো যে আল্লাহ বলছেন মিয়াতে আলফেন ইয়াজিদুন, যে 1,00,000-এর কিছু বেশি লোক, মিয়াতে আলফ 100,000, তো 100,000 কিছু বেশি লোকের কাছে ইউনূস আলাইহিস সালাম পাঠানো হয়েছিল। এই জন্য আমরা আমাদেরকে ওরকম একটা সংখ্যা ধরে, অনুমান ধরে আমরা 1,00,000 পর্যন্ত এই দোয়া পাঠ করে কোনো মুসিবতের জন্য বিশেষ প্রার্থনা করলে আল্লাহ সেই মুসিবত দূর করতে পারেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি সে না হতো তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত, লাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে সে এই মাছের পেটে পুনরুত্থান দিবস পর্যন্ত সে অবস্থান করত। ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, আমি নিক্ষেপ করেছিলাম তাকে একটি জনপ্রান্তর
জনপ্রাণহীন একটা মাঠে একটা প্রান্তের জায়গায় পাঠিয়েছিলাম হুয়া সাকিম, যখন তিনি ছিলেন অসুস্থ রোগী। অম্বত্তালি সালাতম ইয়াক্তিন, এবং তার উপরে আমি ইয়াক্তিন মানে কদু গাছ, এই গাছ আমি উৎপন্ন করেছিলাম। ওয়ারসাল্লাহ মেয়াতে আলফেন ইয়াজিদুন, এবং তাকে আমি পাঠিয়েছিলাম মেয়াতে আলফেন মানে 1,00,000 মানুষের কাছে, আউ ইয়াজিদুন অথবা তার সাথে কিছু বেশি, 1,00,000 অথবা কিছু বেশি লোকের কাছে আল্লাহ বলেন আমি ইউনূস আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। আমানু, তারা ঈমান এনেছিল। ফামাত্তানাহুম হাত্তা ইলা হিন, আমি তাদেরকে ভোগ বিলাস দান করেছিলাম নির্ধারিত একটা সময় পর্যন্ত। ফাস্তাফতিহিম, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, আলে রব্বিকাল বানাত ওয়ালাহুমুল বানুন, যে তোমাদের রবের জন্য কন্যা সন্তান আর তোমাদের জন্য কি পুত্র সন্তান? জিজ্ঞাসা করে দেখুন। যারা আল্লাহর জন্য কন্যা সন্তান সাব্যস্ত করে আর নিজেদের জন্য পুত্র সন্তানকে তারা নিজেরা গ্রহণ করে। আম খালাকনাল মালাইকাতা ইনাসান ওহুম শাহিদুন, অথবা আমি কি সৃষ্টি করেছি ফেরেশতাগণকে নারী, হ্যাঁ, ওহুম শাহিদুন, তারা কি দেখেছিল, তারা কি উপস্থিত ছিল যে আমি ফেরেশতাদেরকে নারী হিসেবে তৈরি করছি কিনা? আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুন, আল্লাহ বলেন সাবধান, তারা তাদের মিথ্যা হতেই এ কথাগুলো বলে, তাদের মিথ্যা রচনা থেকে এ কথাগুলো বর্ণনা করে। কি বর্ণনা করে? ওয়ালাদাল্লাহ, যে আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছেন। ওয়াইন্নামলা কাজিবু, নিশ্চয়ই তারা মিথ্যা বলছে। আস্তাফাল বানাতেরাল বালিন, আল্লাহ কি প্রাধান্য দিয়েছেন পুত্র বানাতকে মানে কন্যা সন্তানদের আলাল বানিন পুত্র সন্তানের উপরে? আল্লাহ কি প্রাধান্য দিয়েছেন বানাত কন্যা সন্তানদেরকে আলাল বানিন পুত্রদের উপরে? মালাকুম, কি হয়েছে তোমাদের? কাইফা তাহকুমুন, কীভাবে তোমরা ফয়সালা করছো? তোমরা বলছো যে আল্লাহর কন্যা সন্তান আর তোমাদের পুত্র সন্তান, ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান বলে তোমরা আখ্যায়িত করছো। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আম লাকুম সুলতানুম মুবিন, অথবা তোমাদের কাছে আসে কি এগুলো স্পষ্ট প্রমাণ? ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা নিয়ে আসো তোমাদের কিতাব যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যে তোমাদের কাছে যদি কোনো কিতাব থাকে, সেই কিতাবে যদি কিছু বলা থাকে তা তোমরা নিয়ে আসো। ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি নাসাবা, এবং তারা নির্ধারণ করে বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি নাসাবা, বাইনু মানে আল্লাহর মাঝে এবং জিনদের মধ্যে সম্পর্ক, যে আল্লাহর সাথে জিনদের সাথে বিশেষ একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলা কোনো এক জিন মহিলাকে বিয়ে করছেন, নাউজুবিল্লাহ, বাইনাল জান্নাতি নাসাবা, তো জিনের সাথে আল্লাহর সাথে কোনো একটা সম্পর্ক আছে বলে এই মুশরিকরা মনে করে। ওয়ালাকাদ আলিমাতুল জান্নাতু ইন্নাহুম লামাহদুরুন, অতএব অথচ আল্লাহ তাআলা জানেন, ওয়ালাকাদ আলিমাতুল জান্নাতু, অতঃপর জিনেরা জানে, ইন্নাহুম লামুহদারুন, যে নিশ্চয়ই তারা হাসরের ময়দানে আল্লাহর কাছে উপস্থিত হবে। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, পবিত্রতা আল্লাহর উহাতে যা তারা আল্লাহর সম্পদে বর্ণনা করে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, ব্যতীত আল্লাহর মুখলেস বান্দা, আল্লাহর মুখলেস বান্দা ব্যতীত আল্লাহর মুখলেস বান্দারা এই শাস্তি ভোগ করবে না। ফাইন্নাকুম ওয়া তা'বুদুন, নিশ্চয়ই তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো, মা আনতুম আলাইহি বিফাতিনিন, নয় তোমরা যে তোমরা আল্লাহর উপরে তাদেরকে বিপদগামী করতে পারবে। অর্থাৎ আল্লাহ সম্পর্কে তাদেরকে তোমরা ভুল ধারণা, ভুল চিন্তার চেতনার মধ্যে তোমরা ফেলবে, যেটা তোমরা পারবে না। আল্লাহ সম্পর্কে তারা সঠিক ধারণা, সঠিক জ্ঞান তারা লাভ করবে। ইল্লা মান হুয়া সালিল জাহিম, ব্যতীত তারা যারা সালিল জাহিম, যারা জাহান্নামে প্রবেশ করবে, একমাত্র তারাই আল্লাহর ব্যাপারে ভুল পথে প্রবেশ করবে, আল্লাহ সম্পর্কে ভুল মন্তব্য তারা করবে। ওমা মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম, নয় আমাদের মধ্যে কেউই ব্যতীত যে তার জন্য রয়েছে একটা নির্ধারিত স্থান। অর্থাৎ প্রত্যেক ফেরেশতা একটা নির্ধারিত স্থানে সে আল্লাহর পক্ষ থেকে ডিউটি করে, প্রত্যেক ফেরেশতা।
ওয়াইন্না আল্লাহ নাহনু সাফুন, এবং নিশ্চয়ই আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় আছি। ওয়াইন্না নাহনুল মুসাব্বিহুন, এবং নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর পবিত্রতা জপনা করছি। ওয়াইন কানুনা ইয়াকুলুন, এবং নিশ্চয়ই তারা বলে, কি বলে, লাউ আন্না ইনদানা যিকরাম মিনাল আউয়ালিন, যদি হতো আমাদের কাছে পূর্ববর্তীদের কোনো উপদেশ, কোনো নসিহত যদি আমাদের কাছে আসতো, লাকুন্না ইবাদাল্লাহিল মুখলাসিন, তাহলে আমরা আল্লাহর খাঁটি বান্দায় পরিণত হতাম। এগুলি ছিল তাদের দাবি। ফাকাফারু বিহি, অতঃপর তাদের কাছে সত্য আসলো, কোরআন আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ফাকাফারু বিহি, তারা এই কোরআনকে অস্বীকার করলো। ফাসাউফা ইয়ালামুন, অতি শীঘ্রই তারা জানতে পারবে। ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিবাদিনাল মুরসালিন, নিশ্চয়ই সাবাত কালিমাতুনা লিবাদিনাল মুরসালিন, যে আমার বাণী, আমার মুরসাল বান্দা যারা প্রেরিত পুরুষ, তাদের কাছে আমার বাণী পৌঁছে গেছে, তাদের কাছে আমার বাণী উপস্থিত হয়েছে। কি ইন্নাহুম লাহুম মানসুরুন, যে অবশ্যই তারা জয়যুক্ত হবেন। এই আল্লাহর বান্দা যারা, তারা অবশ্যই জয়যুক্ত হবেন। ওয়াইন্না জুন্দানা লাহুমুল গালিবুন, এবং নিশ্চয়ই আমার বাহিনী অবশ্যই তারা জয়যুক্ত হবে। ফাতাওয়াল্লাহ আনহুম হাত্তা হিন, অতএব আপনি ফিরে থাকুন একটা নির্ধারিত সময় পর্যন্ত। নির্ধারিত সময় পর্যন্ত আপনি অপেক্ষা করুন, ফিরে থাকুন। আবসের ফাসাউফা ইউবসিরুন, এবং আপনি দেখতে থাকুন এবং তারাও দেখতে থাকুক যে পরিণামটা কি হয়। আল্লাহ তাআলা যে জাতির জন্য যে সময় নির্ধারিত করেছেন, ওই নির্ধারিত সময় পার না হওয়া পর্যন্ত আল্লাহ কাউকে ধ্বংস বা শাস্তি আল্লাহ দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তারা দেখতে থাকুক, আপনিও দেখতে থাকেন এবং তারাও দেখতে থাকুক যে ফলটা কী হয়, তারা দেখতে পাবে। আফাবি আযাবিন ইয়াস্তাজিলুন, তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে। ফাইজা আনজালা বিসাআতিহিম ফাসাআ সাবাহুল মুনজারিন, অতঃপর এই শাস্তি যখন তাদের আঙ্গিনায়, তাদের উঠানে, তাদের আঙ্গিনায় যখন এই শাস্তি আসবে, তখন অতি নিকৃষ্ট হবে প্রভাত সেই জাতি যাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছে, তাদের এই শাস্তি অবস্থাটা অত্যন্ত খারাপ হবে। ওয়াতাওয়াল্লা আনহুম হাত্তা হিন, আপনি ফিরে থাকেন তাদের থেকে একটা নির্ধারিত সময় পর্যন্ত। ওয়াবসির, আপনি দেখতে থাকুন। ফাসাউফা ইউবসিরুন, ওরাও ধীরে ধীরে দেখতে থাকুক যে কী ফলাফলটা হয়। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, পবিত্রতা আল্লাহর, যিনি ইজ্জতের মালিক, সম্মানের মালিক, তিনি পবিত্রতা এই সব কিছুতে যা তারা আল্লাহর বিপক্ষে বলে, আম্মা ইয়াসিফুন, যা তারা বর্ণনা করে, এই সব কিছুর বিপক্ষে আল্লাহর অবস্থান, আল্লাহর সম্মান। অতএব পবিত্রতা আপনার রবের, যিনি রব্বিল ইজ্জাত, যিনি সমস্ত সম্মানের মালিক, আম্মা ইয়াসিফুন, এবং ওই সব হতে যা তার প্রতি যে কাফেররা মুশরিকরা যে বর্ণনা করে আল্লাহর বিপক্ষে, এর থেকে তিনি মুক্ত। আসসালামুন আলা ইবাদিল মুরসালিন, এবং শান্তি আল্লাহর বান্দাদের প্রতি, যেই বান্দারা প্রেরিত। আসসালামুন আলাল মুরসালিন, অর্থাৎ আল্লাহর প্রেরিত বান্দা যারা, তাদের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি বর্ষিত হচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবং সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক, পালনেওয়ালা।